তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আল্লাহকে যারা ডেকেছে, আল্লাহর নৈকট্য যারা পেয়েছে, আল্লাহর ভালোবাসা যারা নিয়েছে, বাবা এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাদের সোনার মানিক করে দিয়েছে, হীরকখণ্ড করে দিয়েছে। যেমন আমার গরিবে নওয়াব খাজা মঈনুদ্দিন আজমিরি আল্লাহকে ডেকে আল্লাহর মহব্বত নৈকট্য লাভ করে জীবন তৈরি করে আজমিরের মাটিতে ঘুমিয়ে আছে, আজমিরের মাটিতে ঘুমিয়ে আছে আল্লাহকে রাজি করে। তাই লক্ষ লক্ষ ভারতবাসীরা, লক্ষ লক্ষ আজকের বাইরে মানুষেরা তারা দলবদ্ধ হয়ে আল্লাহর ওলির মজারটা জিয়ারত করতে যায়। আমার মুজাদ্দিদির জামান ফুরফুরার দরবারে ঘুমিয়ে আছেন বাবা, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন, খুশি করেছেন। আল্লাহ পাক এমন রাজি হয়ে গেলেন বাবা, বাংলা আসামের মানুষ আজকের গাড়ি করে তাকবীর দিতে দিতে বাবা ফুরফুরা শরীফের দরবারে তারা যায়, আমার দাদা পীর রওজাটা জিয়ারত করে বাবা জীবনটা তারা ধন্য করে নেয়। ও ভাইরা, বাবাজিরা গো, আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা জীবনটা তৈরি করেছেন, আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর প্রেমের মালা গলায় পড়েছেন বাবা। এমন জীবন তৈরি করে আজ বসিরাটের বাগানে ঘুমিয়ে আছেন বাবা। এমন কোন দিন নেই, রাত নেই, আল্লাহর ওলির রওজা শরীফে যে তারা চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর ওলির মহব্বত তারা নিতে চায়। ও হঠাৎগঞ্জের ভাইরা, আজকের আমরা কি জীবন তৈরি করেছি বাবা, কি জীবন গড়েছি গো। আজকের মরণের পরে নিজের ছেলে কবরে যায় না বাবা, নিজের ভাই কবরে যায় না, জামাই কবরে যায় না। আমি আপনি কি জীবন তৈরি করলাম। তেমন আমি বিনয় করে বলছি, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাগফুরুন। ও বান্দা বান্দিরা, তোর আমার আল্লাহ বলে স্মরণ কর, আল্লাহ বলে ডাক। যখন আল্লাহ বলি তোর আমার ডাকবি, যখন স্মরণ করবি আমি তোদের বান্দা বলে আজকে দরদের কোলে তুলে নেব। একটু জোরে বলা গেল না? আমি আপনি সেই বান্দা জি, আজকের রাস্তায় ঘুরছে, আজকের দোকানে ঘুরছে, এত বড় একটা মাহফিল। বাবা সারা জীবন তো ঘুরেছো, সারা জীবন তো দোকানে খাবার কিনেছো, কি পেয়েছো বাবা? আজকে যদি একটা ঘন্টা এখানে বসো, তুমি কত দামি হবে জানো? তোমার দামটা কত বাড়বে তুমি জানো? জি, যদি আজকে আমরা জানতাম একজন রাস্তায় ঘুরে ঘুরে, দোকানে ঘুরে ঘুরে, বাড়িতে কুটুম নিয়ে গল্প করে সময়টা আমরা লস করতে পারতাম না। জি, তাই মনেই বিনয় করে বলছি, এটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। আমি বলিনি, দুনিয়ার কোন নেতা লিডার বলিনি, দুনিয়ার কোন বিজ্ঞান বলিনি, একমাত্র বলেছে প্যারা নবী, আল্লাহর দোস্ত মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, দুনিয়ার জমিনে আল্লাহর আলেমরা যেখানে আলোচনা করবে, কোরআন হাদিসের কথা বলবে, আল্লাহ রাসূল বললেন ওইটা হচ্ছে জান্নাতের বাগান। একটু আস্তে বলেন দি, মনে সুখ নেই ভাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবে তো ভোটার লিস্টিতে নাম নেই, সব মন খারাপ। জি, সব ডিলিট, এজন্য বেরোচ্ছে না। আল্লাহু আকবার। এজন্য আমার যত ভাই বসে আছেন,
আল্লাহর নাম একটু লেনদি। আরে মানুষ কি করবে? তোমার নাম ডিলিট করে কি করবে? আল্লাহ বলছে তোর নামটা আমি ভোটার লিস্টিতে তুলে দেবো। জোরে বলো, একটু আস্তে বলে। আল্লাহর ক্ষমতা বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? আমাদের নাম যাদের ডিলিট হয়েছে, কোনদিন আল্লাহর কাছে হাত তুলে বলিছে আল্লাহ আমার নাম ডিলিট? কাগজলে চাষা দৌড়চ্ছে ভিডিও অফিসে, কাগজলে দৌড়চ্ছে চাষা পঞ্চায়েতে, আমি ডিলিট। আল্লাহ বলছে তোর ডিলিট করার ক্ষমতা নেই, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে আছি। জোরে বলে, চিল্লে বলে। তাই যত ভাই আমার বসে আছেন, যদি মনে করেন আল্লাহকে স্মরণ করব, আল্লাহ কাছে লোব, একটু প্রাণ খুলে তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর। হলো না? গলা ছেড়ে আওয়াজ দেন। ধরেন আজকে আপনার ক্যাম্পে যাবে, কিরম বলবেন? জি, সেইভাবে একটু আওয়াজ দেন। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হঠাৎগঞ্জ বাজারে মহানিসালে সওয়াব আলহাজ হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর। একটু জিকির করেন কালেমা জোরে জোরে, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, পড়ুন পড়ুন আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। বাহ, ভালো হচ্ছে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশনে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোর জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমি বেশি আলোচনা করব না। যে নবীর উম্মত বলে আমরা দাবি করি, এই 22 সালে আমি উমরা হজে যে আমি নবীর বাড়িটা থেকে ঝরঝর করে কেঁদেছি। 2001 সালে আল্লাহ হজ পাকে নিয়ে গেলেন, নবীজির বাড়িখানা দেখলাম, চোখের পানি বাবা গড়িয়ে এলো। কেন গড়িয়ে এলো বাবা? আজকের মদিনা মক্কার জমিনে 25 তলা 30 তলা বাড়ি, 40 তলা বাড়ি, লিফট ওটা উঠি করে বাবা। আর আমার বিশ্ব নবীর ছোট ঘর। আল্লাহর হাজিরা চোখে দেখে বাবা। বড় ফোন থাকলে নেট খুলে দেখেন, আমার নবীজির ঘরখানা দেখতে পাবেন। আল্লাহর কাবার পারে নবীর ঘর। কেন কেন কেন? আল্লাহ পাক দেখে বলেন, নবী গো, আজকে তোমার বাড়িটা তো ছোট মানায় না। ও নবী গো,
সমস্ত নবীর উম্মত আমি আল্লাহ তোমার আজকে নবীদের নেতা বানিয়েছি। আজকের উম্মতরা তোমার জন্য পাগল। আমি আল্লাহ পাক তোমার বাড়িটা মণিমুক্তর বাড়ি সোনার বাড়ি করে দেই। একবার তুমি মুখে বলো হুকুম দাও। না 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 না, আমার নবী পাক বললেন আল্লাহ সোনার বাড়ি লাগবে না, আমার মণিমুক্তের বাড়ি লাগবে না, আমার একটাই জিনিস দিতে আমি আল্লাহ নবী খুশি হব, আমার উম্মত মুতানির এই জান্নাতের বাড়িটা দি। একটু জোরে বলতে পারলেন? আজকের আমাদের সরকার ঘর দেয়নি বলে চাচার মন খারাপ। কাগজে শুধু ছুটতে আমার নাম নেই, আমার নাম নেই, আমার দেয়নি। পাগল হয়ে যাচ্ছে, আমার ঘর আসেনি, 3 তলা বাড়ি, কেউ বলছে আমার ঘর আসেনি। জি আল্লাহর নবী আল্লাহ পাক বলেছিল নবী গো আমি তোমার ঘর দেব, টাকা দেব, জমি দেব। হঠাৎ গঞ্জের ভাইরা আমার নবী পাক এই কথা বলেছিলেন আমার ঘর লাগবে না, টাকা লাগবে না, আল্লাহ কিছুই লাগবে না, কিছু আমার দেবেন না মাবুদ গো, শুধু আমার একটাই দেবে আপনার কাছে কিয়ামতের মুসিবতের ময়দানে আমার উম্মতের আগে বিচার করে দেবে। বন্ধুরা যুবকেরা গো একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন আমরা কোন নবীর উম্মত? যেদিন আমার দিনের নবী রাতে অন্ধকারে গোপনে গোপনে গো এই কলেমার দাওয়াত আমার নবী দিতেন, চতুর্দিকে আমার নবীর শত্রু ছিল বাবা। ওই মক্কার আপার ইহুদি বেঈমানেরা আমার নবীকে বাবা মারবে বলে ক্ষতি করে বলে চেষ্টা করেছিল, কিন্তু আমার নবী গোপনে গোপনে কলেমার দাওয়াত দিতে। ও ভাই যে বাড়িটা আপনি নেটে দেখেন আমার নবীর বাড়ি গো, ওই বাড়িতে বসে আমার নবীর বিবি আমাদের মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের সঙ্গে মাশওয়ারা করছে, ওরে আমার বিবি গো আর জীবনে কতদিন এই অন্ধকারে গোপনে কোরআন কালেমা প্রচার করব? ও বিবি একটাবার যদি আরবের লিডার, আরবের মাতব্বর, আরবের জুলতান আবু জেহেল কিছু একবার কলেমা পড়াতে পারি, আর রাতের বেলা আমার কোরআন কলেমা বলতে হবে না, দিনের বেলায় আমি কোরআন কলেমা বলার সুযোগ পাবো। আল্লাহর নবীর বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল হুজুর আপনি যাবেন না, ও বেঈমান টাকার মালিক, সম্মান ইজ্জত লোকজন পুলিশ সবর, যাবেন না, আপনার মা নেই বাপ নেই, আপনি এতিম, আপনার ক্ষতি করবে। আমার নবী পাক ডেকে বলেছেন বিবি গো আমার ডিউটি আমি যাব। আল্লাহ ওই নবী রাতের অন্ধকারে গুটি 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 পাক আল্লাহর হাজিরা চোখে দেখেছেন। আমার নবীজির ঘর থেকে বেশি দূর না আবু জেহেলের ঘর। বাবা রাত 12টা কম বেশি আওয়াজ দিলে চাচা গো আমার রাসূল পাক যে আওয়াজ দিয়েছে বেঈমান আবু জেহেল ভিতরে ছিল। এইবার আমার নবীর গলা বুঝতে পেরে বেরিয়ে এলো ভাইপো কি খবর? আমার দিনের নবী চাচাকে ডেকে বলে আমার চাচা গো তুই একটুখানি বেরিয়ে এসো, তোর সঙ্গে মাশওয়ারা আছে। নবীর কথা মতো বেঈমান বেরিয়ে এলো। আমার নবী পাক ডেকে বলছে চাচা গো তুমি জানো আমার মা নেই বাপ নেই, আমি এতিম মানুষ, তোমাদের কোলে আমি মানুষ হয়েছি। তো একটা কথা শোনো চাচা, আমি আমার জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি, কোন মানুষকে ক্ষতি করিনি, কোন মানুষের সম্পত্তি দখল করিনি, কোন বাজে কথা বলিনি। ও চাচা আমি দ্বীনের দাওয়াত দেই, আমি কোরআনের দাওয়াত দেই, কলেমার দাওয়াত দেই। আজকে মক্কা সে আমার দুশমন শত্রু। চাচা আমি মনে মনে করেছি একবার যদি তুমি কলেমা পড়ো, একবার যদি কোরআন তুমি মেনে নাও, আর কোনো চিন্তা নেই, আমি দিনের বেলা কোরআন প্রচার করতে পারি।
চাচা শুধু তোমার অনাই বিনয় করে বলছি, তুমি একটু কোরআন পড়ো, কলেমা পড়ো। আচ্ছা বলুন, এতে কি অপরাধ হয় বাবা? এতে কি অন্যায় হয়? হ্যাঁ, বেঈমান ডেকে বলছে মোহাম্মদ রাস্তায় দাঁড়াও। নবী পাক মনে মনে করলো বোধ হয় চাচার মনটা নরম হয়েছে, চলে গেছে ঘরে। একটা লাল রঙের লাঠি ছিল বাবা, লাঠিটা নিয়ে এলো। আরে ভাই পরে আর একবার বলো তুমি কি বলছিলে? বলে চাচা ইমানের দাওয়াত দিচ্ছি, ও চাচা কোরআনের দাওয়াত দিচ্ছি, ও চাচা কলেমার দাওয়াত দিচ্ছি। চাচা একটাবার আমার সামনে তুমি কলেমা পড়ো, মক্কার জমিন আমি দিনের বেলা প্রচার করতে পারবো। এই বলার পরে আমার নিরীহ নবীদার মা নেই, বাপ নেই, সেই বেঈমান বিশ্বাসঘাতক যেদিকে নবী ফেরে আমার রাসূলকে মারে। আর যে নবীর গায়ে জীবনে মশা মাছি বসিনি, সাপ বিছায় জীবনে কামড়াইনি, যে নবী রাস্তা দিয়ে গেলে মেঘগুলো ছায়া করে দেয়, ওই নবীকে মারতে লাগলো বাবা, রাসূলকে আঘাত করতে লাগলো। আমার নবী পাক দেখো যে চাচা তুমি মারছো কেন চাচা? আরে চাচা তুমি কি জানো না, এখন আব্বা জান যদি থাকতো তুমি মারতে পারতে না, আমার মা আমিনা যদি বেঁচে থাকতো মারতে পারতে না। চাচা গো তুমি কলেমা পড়বে না পড়বে তোমার ব্যাপার চাচা, তুমি আমার মারছো কেন বলো, কি ব্যাপার বলো? বিশ্বনবীর দরবার বেঈমান বলেছিল ভাইপো গো আমি কোরআন কলেমা বন্ধ করে দেব, এই জন্য তোর আমি দুনিয়া থেকে আজকে সরিয়ে দেব। আল্লাহর হাজিরা, নবীজির ঘরটা দেখে আর কাঁদে বাবা, নবীজির ঘরটা দেখে আর হাজিরা কাঁদে, তোলা আসার খায়। আর বেঈমান আবু জেলের ঘরে যেয়ে পায়খানা করে, মন খুলে ঝাড়ে। আমি নিজে পায়খানা করেছি আবু জেলের ঘরে বাবা, জান ঠান্ডা হয়ে গেছে জি। আর আমার নবীজির ঘরটা দেখে চোখের পানি তোমার দাড়ি ভিজে গেছে জি। আল্লাহু আকবার। একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, সেই নবী কিভাবে আজকে এই কোরআন কলেমা পৌঁছে দিয়েছে আমার আব্বার কাছে। ভাবি মেরে 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 আর মারতে পারে না, নবী আমার দম করে মাটিতে পড়ে গেল। এদিকে বিবি চিন্তায় পড়ে গেল, আমার স্বামী কেন বাড়ি ফেরে না, না 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 না, আমার স্বামী চলে গেছে, নিরহ স্বামী, যে আজকে তার বাপ নেই মা নেই, ব্যাপারটা তো বুঝছি না, তো দেরি করছে কেন? বিবির মনটা কুড়ি 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 খাচ্ছে, তাই গুটি গুটি পায় আবু জেহেলের বাড়িতে খাদিজা আম্মা জান। যেতে যেতে তাকে দেখে নূরের নবী বাবা চমকাচ্ছে বা ঝলমল করছে, রাস্তায় পড়ে আছে আমার নবী। ভাইরা রে, আম্মা খাদিজার কোবরা তাকিয়ে থাকে গো, আমার নবীর গায়ে শুধু রক্ত, আমার নবী রাস্তায় পড়ে আছে, আমার নবী দাঁত লেগে পড়ে আছে, কথা বলতে পারে না গো। এই খাদিজা আম্মা জান আমার নবীর গলাটা জড়িয়ে ধরলে, ও স্বামী আমি বারবার মানা করেছি তুমি যেও না যেও না, ও বেঈমান বিশ্বাসঘাতক তোমাকে ছাড়বে না। ও স্বামী তুমি এলে কেন বলো বলো, ও স্বামী এত মার মেরেছে, তোমার রক্ত রাস্তায় কড়াগুড়ি গেছে, আমি কি করে সহ্য করতে পারছি না, একটা বার কথা বলো। আমার দিনের নবী রহমতের নবী তার দুটো লিগাছে, কথা বলতে পারে না গো, সারা শরীর আমার নবী রক্ত, রাস্তায় পড়ে আছে। ও হঠাৎ গঞ্জের ভাইরা একবার বুকে বিচার করে বলো, আজকে যে নবী আমাদের রক্ত বার করলো, যে নবী আমাদের জন্য মার খেলো, সেই নবীর প্রেম একবার লিখতে পারলে না, একবার চিন্তা করতে পারলে না, মুসলমান কিভাবে নবীর উম্মত বলে দাবি করবে? ভাবলেন
কত বড় নবী তিনি। জি, আমি তো 2022 সালে চোখে দেখে এসেছি বাবা। আল্লাহর হাজি যদি দেখেন কেউ থাকে জিজ্ঞেস করে দেখেন, উনিও চোখে দেখেছে। তাইফে যেতে একটা বুড়িমার বাড়ি এখনো পর্যন্ত আছে বাবা, আমি নিজে চোখে দেখে এসেছি। বুড়িমার ঘরের মধ্যে আমি ঢুকেছি বাবা, এই 22 সালে গেছি ওমরা হজে। জি, যে বুড়ি প্রত্যেক দিন আমার নবীর যাবার পথে কাঁটা দিত বাবা। মন গড়া কথা বলছি নে, দেখে আসবে। শোনা কথা বলছি রে, আমি নিজে চামড়া চোখে দেখে এসেছি বাবা। আমার নবীর যাওয়ার পথে প্রত্যেকদিন কাঁটা পুঁতে দিত বাবা। তাও যে কোনো কাঁটা না, 20 কাঁটা। নবী পাকের পায়ে ফুটবে, নবী পাকের পায়ে ক্যান্সার হবে, বুড়িমার আনন্দ হবে। কিন্তু আমার নূরের নবী রাস্তা দিয়ে গেলে আমার নবীর পায়ে তো কাঁটা ফুটবে না বাবা। জি, যে নবী রাস্তা দিয়ে গেলে রাস্তার কাঁকর পাথরগুলো আল্লাহ পাক কুলো বানিয়ে দিত। একটু আস্তে বলেন, আর একটু জোরে বলা যাবে না? চিল্লে বলা যাবে না? চিন্তা করতে পেরেছে? জি, আর সেই নবীর পায়ে কাঁটা ফুটবে আপনি ভাবলেন কি করে? আমার রাসূল যায় কাঁটাগুলো তুলে তুলে ফেলে দেয়। আমার রহমতের নবী কোনো প্রতিবাদ করে না। একদিন যে দেখে কাঁটা নেই বাবা, আমার রাসূল পাক থমকে দাঁড়ালো, মনে মনে জিজ্ঞাসা করছে কাঁটা নেই কেন? প্রত্যেকদিন কাঁটা, আজকে নেই কেন? কতগুলো ছোট ছোট বাচ্চা খেলা করছিল, তাদের দেখে বলছে ভালো বাবা বসো। হে, রাস্তায় কাঁটা দিত কে জানো তোমরা? বাচ্চারা বলছে হুজুর জানবো কিন্তু বলবো না। কেন বাবা? বলছে সে যে এমন মানুষ কাঁটা দিত বিরাট কড়া, যদি শোনে বিপদে ফেলবে। নবী পাক বলছে বাবা আমি তোমাদের কথা বলবো না। বলবো না? বলো না কে কাঁটা দিত? বলছে ওই পাশে কুড়িয়ে বাড়ি ওই বুড়ি মা প্রত্যেক দিন এসে কাঁটা দিত। নবী আমার ডেকে বলছে বাবা তোমরা একটু চলো দিন আমার সঙ্গে, আমি বুড়িমার সঙ্গে একটু দেখা করব। জোরে বল। দেখেন নবীর মন মানসিকতা কি ছিল বাবা। নবীর মন মানসিকতা কি ছিল? আজ 1 বিঘা জমির জন্য তোমার ভাইলে তুমি মাওলা করছো। 1 বিঘা জমির জন্য তোমার ভাইয়ের সঙ্গে মাওলা করছো। তোমার জমির এত দরকার, আজ তোমার ভাই থানায় ধরে নিয়ে যাচ্ছে, তুই মজা দেখছো? মুসলমান কবে তোমার বিবেক বুদ্ধি ফিরবে? আজকের বসিরহাটে যাও, বটতলায় বসে রে আমার জাত বেশি। জি, কেন বাবা? একটু ত্যাগ স্বীকার করা যায় না? সে তোমার মারপিটের ভাই চলে গেছে। আল্লাহ রাসূল বলছে